তোজি ফুশিগুরো, আ ক্যারেক্টার হু কিল্ড গোজো। অধিকাংশ আমরা সবাই তোজিকে এভাবেই চিনি, যে কীভাবে সে গোজোকে এফার্টলেসলি মেরে ফেলেছিল, কীভাবে সে গোজোর ইনফিনিটি 12টা বাজিয়ে দিয়েছিল। তার কাছে কোনো কার্স এনার্জি নাই, সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। কিন্তু তোমার কি মনে হয় একটা মাস্টার স্ট্রেংথের বান্দা প্রথম থেকেই কেমন ছিল? অফকোর্সলি নট। তাকে এমন বানানোর পিছনে ছিল হোল জেনিন ক্ল্যান, আ ব্রোকেন ফাদার হু অ্যাবাউন্ড হিজ সান ফর হিজ বেটার ফিউচার, আ ক্যারেক্টার হু জিরো কার্স এনার্জি অ্যান্ড হার সর্সারার কিলার হু কিল্ড গোজো সাতোরো। তো চলো ইতিহাসের পাতাতে চোখ বোলানো যাক আর দেখে আসি দ্য ফুল স্টোরি অফ তোজি ফুশিগুরো। লেটস স্টার্ট। আজ থেকে অনেক বছর আগে তোজি জেনিন ক্ল্যানের হেড ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তোজি ছিল নাওবিতো জেনিনের বড় ভাইয়ের ছেলে। হ্যাঁ, সেই নাওবিতো যে কিনা সিজন 1-এ জেনিন ক্ল্যানের হেড ছিল আর মাকে ক্ল্যান ছেড়ে দেওয়ার সময় তাকে ধমকাইতেছিল। তো যেহেতু তোজি হেড ক্ল্যানের মেম্বার ছিল, সেহেতু জন্মের আগে থেকে তার উপর অনেক বেশি আশা ছিল। কিন্তু তোদের জন্মের পর তাদের স্বপ্নের উপর পানি ঢেলে দেওয়া হয়, কারণ তোদের জন্ম হয়েছিল একটা ডিফেটের সাথে, হ্যাভেনলি রেস্ট্রিকশন, যার কারণে তোদের কাছে ছিল জিরো কার্স এনার্জি, মাকের মতোই। আর জেনিন ক্ল্যান এমন একটা ক্ল্যান যেখানে কার্স এনার্জিকে অনেক বেশি মূল্য দেওয়া হয়, যেন তারা তাদের পূর্বপুরুষের তৈরি করা স্কিল আগের পর্যায়ের জন্য ইভলভ করতে পারে, যেন প্রজেক্ট অ্যান্ড সর্সারি অ্যান্ড টেন শ্যাডোর মতো পাওয়ারকে আগে পাস অন করতে পারে, যেন তাদের ক্ল্যান এমনভাবে পাওয়ারফুল থেকে যায় আজীবন। ওইটা আলাদা কথা যে কিছুদিন আগে মাকে তাদের ফুল ক্ল্যানকে ওয়াইপ আউট করে দিছে। এক কথায় বললে যাদের কাছে কার্স এনার্জি ছিল না তারা তাদেরকে ময়লা আবর্জনার মতো ট্রিট করে। তাতেও বাকি যদি তারা তাদের রক্তের সম্পর্কে থাকে। এই সকল প্রকার পেইন তো ছোটবেলা থেকে ফিল করে আসছে, কারণ ওর কাছে কোনো কার্স এনার্জি ছিল না, প্লাস কোনো কার্স টেকনিকও ছিল না। তাকে মোস্ট অফ দ্য টাইম বুলি করা হতো অ্যান্ড কার্স এনার্জি ভরা রুমের ভেতর ফেলে দেওয়া হতো, যেখানে কয়েকদিন আগে মাকেও ফেলে দেওয়া হয়েছিল। যারা অ্যানিমেতে তারা অনেকে জানে এই সম্পর্কে। তো দীর্ঘদিন এরকম টর্চার সহ্য করার পর তো নিজেকে সবার থেকে আলাদা করে নেয়। আর এই সময়ের মধ্যে তার মাইন্ডে জুস সর্সারদের নিয়ে অনেক বেশি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, আর এই কারণে সে নিজেকে একলা ট্রেন করতে শুরু করে। কিন্তু এর কারণে তার মাইন্ড অলওয়েজ ডিস্টার্বিং থাকতো। এছাড়াও তোজির জীবনে অনেক হ্যাপি মোমেন্টও আছে, যেমন কিছুদিন পরে সে একটা বিয়ে করে এবং তার একটা ছেলে হয় যার নাম তোজি নিজেই দিয়েছিল, মেগুমি, মানে ব্লেসিং। কিন্তু এই খুশিও তার জন্য বেশি দিন স্থায়ী ছিল না। কিছুদিন পরেই তার ওয়াইফ মারা যায়, যার কারণে সে অনেক বেশি ভেঙে পড়ে আর সে তার সাথে সম্পর্কিত সকল সম্পর্ককে ভেঙে ফেলে আর নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে নেয়। কিন্তু এরপর সে রিয়েলাইজ করে যে মেগুমির ফিউচারের উপর অনেক বেশি এফেক্ট পড়তেছে, যার কারণে সে মেগুমিকে জেনিন ক্লাইনের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এত কিছুর পর তার স্মৃতিশক্তির উপর অনেক বেশি এফেক্ট পড়ে। আর এর কিছুদিন পরে তোজির লাইফ আর একটা মেয়ে আসে, যার সাথে সে বিয়ে করে এবং তার লাস্ট টাইম ছিল ফুশিগুরো। আর এইভাবে হয়ে যায় তোজি জেনিন থেকে তোজি ফুশিগুরো। এটা ছিল তোজির লাইফ স্টোরি। কিন্তু এবার কথা হয়ে যাচ্ছে তোজি এতটা পাওয়ারফুল কিভাবে, যেটা উত্তর হয়ে যাচ্ছে হ্যাভেনলি রেস্ট্রিকশন। এটা ওই পাওয়ার যেটার কারণে তোজি সবসময় সব জায়গাতে ভয় করাতে শুরু করছিল। কিন্তু এটা এমন একটা কার্স যেটা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে তোমার কোনো স্কিলকে এমনভাবে ইমপ্রুভ করবে যেটা একটা হাই লেভেলের সর্সারকে ইনস্ট্যান্ট ডেথের জন্য এনাফ। তোজি ছোটবেলা থেকে হ্যাভেনের রেস্ট্রিকশনের পাওয়ারকে বুঝতে শুরু করছিল, যার কারণে নিজ জেনিন ক্লানও তোজির নাম শুনলে 10 বার ভাবতো। কিন্তু এই হ্যাভেনের রেস্ট্রিকশন কিভাবে একটা মানুষকে এতটা পাওয়ারফুল করে দিতে পারে? যেমন আমি আগেই বললাম, এটা এমন একটা কার্স যেটা তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে তোমার কোনো স্কিলকে এমনভাবে ইমপ্রুভ করবে যেটা কোনো হাই লেভেলের সর্সারকে ডমিনেট করার জন্য এনাফ। যেমন আমাদের মেকামারো, যার স্কিল অনেক বেশি দুর্বল, কিন্তু তার ভিতরে এত পরিমাণে কার্স এনার্জি ভরা যেটা কিন্তু ধারণার বাইরে। ঠিক তেমনই যেমন তোজি অ্যান্ড মাকি, তাদের কাছে কোনো প্রকার কার্স এনার্জি নাই, কিন্তু তাদের কম্ব্যাট পাওয়ার এত পরিমাণে যে তারা স্পেশাল গ্রেডের হেভি কার্স টুলগুলো এমনভাবে ইউজ করে যা তার কাছে এটার খেলনা। কিন্তু তোজির যে স্ট্রং পার্সোনালিটি, তার ভিতরে থাকা ঘৃণা, তার ডাইহার্ড ট্রেনিং তাকে মাকির থেকে শতগুণে বেটার প্রমাণ করে। তো তোজির হ্যাভেনের রেস্ট্রিকশনের পাওয়ার দেখে আমাদের বুঝতে হবে যে এটা যাইতা ব্যাপার না। কেউ যদি এটার ফুল পোটেনশিয়াল বের করতে পারে তাহলে সে নিজেকে কিং অফ কার্সেসের সমান পাওয়ারফুল বানাতে পারবে। আর শুধু এই কারণে টেঙ্গের মতো মানুষও হ্যাভেনের রেস্ট্রিকশন পাওয়া মানুষকে ভয় পেত, কারণ এরা শুধু ব্যারিয়ারের মধ্যে আসতে পারতো না, বরং এই ডোমেন এক্সপেনশনের মতো পাওয়ারফুল টেকনিকও ভাঙার ক্ষমতা রাখতো। তো এটা ছিল আমাদের তোজি ফুশিগুরোর ফুল স্টোরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার সেভেনকে ভিডিওটা পাঠিয়ে দাও যার কারণে তোজির ফুল পাওয়ার সম্পর্কে কিছু জানেই না। আর একটা ভিডিও আমি বানাইছিলাম যেটা বলছিলাম কেউ যেন ভিডিওটা না দেখে, কিন্তু অনেকেই ভিডিওটা দেখছে। তুমি একবার ট্রাই করো। এনজয়।